বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীদের উপর বিভিন্ন নিপীড়নমূলক যে আচরণ এবং অন্যান্য বহিরাগত দ্বারা হোক, নিজেদের সহপাঠীদের দ্বারা হোক, শিক্ষকদের দ্বারা হোক, যে যৌন নিপীড়নের ঘটনা, রাস্তাঘাটে হেনস্থার ঘটনা, এটা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বেই বলতে গেলে একটা মহামারীর মতো। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে যেরকম আমরা নিরাপদ না, বিশ্ববিদ্যালয়ের রাস্তাতেও আমরা নিরাপদ না। এই নিরাপত্তার জন্য জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল, সেই জায়গায় আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম মহল থেকে নানা রকম চাপের মধ্যে দিয়ে ছাত্ররা বিভাজিত হয়ে গেছে। সেখানে কেউ বলছে একদিকে বামপন্থী ছাত্ররা আন্দোলন করছে, একদিকে ছাত্র দল, একদিকে ছাত্র শক্তি। এই শিক্ষার্থীদের মধ্যে যে বিভাজনটা তৈরি করে দিয়েছে, এই বিভাজনের মধ্যে দিয়ে যখন আন্দোলনটা বেগবান হওয়ার বদলে শিক্ষার্থীদের মধ্যেই যখন নানা রকম গ্রুপিং বা বিভিন্ন রকম ব্লেমিং হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু প্রশাসনে মুক্তি পায়। এই যে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয় এবং ক্ষমতাসীন যে ছাত্র সংগঠনগুলো, ক্ষমতার পক্ষে যারা কাজ করে, এইসব শিক্ষকদেরকে, যাদেরকে ভিসি প্রক্টর বানিয়েছে যেই দল, তাদের অনুগত যে ছাত্র সংগঠন, আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন রকম ভাবে প্রক্টরকে, প্রশাসনকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে, যেই চেষ্টার মধ্যে দিয়ে পুরো আন্দোলন বিভাজিত হয়ে এমন পর্যায়ে যারা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে এমন ভাবে ভিক্টিমাইজ করা হইতেছে যে ওই আন্দোলন চলাকালীন আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গায়ে হাত তুলতেছে ওই বিশ্ববিদ্যালয়েরই যে দোকান, সেই দোকানের কর্মচারী। এবং এই ধরনের ইনসিডেন্ট শুধুমাত্র একটা না, একজন শিক্ষার্থীকে টানা হেঁচড়া করে, যখন প্রথম যে ঘটনা, টানা হেঁচড়া করে তাকে যখন জঙ্গলে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করা হয় এবং খুন করার চেষ্টা করা হয়, পরবর্তীতে যখন মানুষজন সেখানে জমায়েত হয়, প্রক্টোরিয়াল টিম যদি চেষ্টা করতো তাহলে কিন্তু সেই ক্যাম্পাসকে সিলগালা করে ওই 1 ঘন্টার মধ্যেই কিন্তু সেই জঙ্গল থেকে যেই কালপ্রিট, যেই ধর্ষকের প্রচেষ্টা করেছিল, সেই ধর্ষককে কিন্তু ওখান থেকে উদ্ধার করতে পারতো, তাকে কিন্তু তখনই শাস্তির মুখোমুখি করতে পারতো। কিন্তু তারা সেটা করে নাই। ক্যাম্পাস খোলা ছিল এবং সেই সুযোগে যেই ধর্ষক সে বেঁচে গেছে। তার মানে আমরা এখানে কি বুঝতে পারি, সেই ধর্ষকের পরিচয় যাই হোক না কেন, কোনো না কোনো কারণে, কোনো এক দৈব কারণে এই যে প্রক্টোরিয়াল টিম, এই যে প্রক্টর এবং যে প্রশাসন, তারা এরকম একজন ধর্ষককে ক্যাম্পাস থেকে পালাইতে সাহায্য করছে। তারা কোনো নিবর্তনমূলক ব্যবস্থা নেয় নাই। এটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে বিভিন্ন লম্বা সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ব্যতিক্রম ভাবে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারীদের রাতের যে গেট 10টার পরে পর্যন্ত খোলা থাকে, এই জিনিসটাকে নানা রকম ভাবে দমন করার চেষ্টা তারা দীর্ঘদিন ধরে করতেছে, যে রাত 10টার পরে নারীরা বাইরে থাকলে অনিরাপদ থাকবে। কিন্তু এই ধরনের ঘটনা রাত 10টার আগেও হচ্ছে, ক্লাসরুমে ঘটতেছে, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে দেখতে পাই। দিন শেষে আসলে এই যে প্রশাসন এবং তাদের যে নিজস্ব যে পালোয়ান একটা স্টুডেন্টদের একটা অংশ আছে, তারা মিলে একটা নারী বান্ধব ক্যাম্পাস, সেটা আসলে দলমত নির্বিশেষে নারী বান্ধব হবে, সেই ক্যাম্পাস তৈরি করার ক্ষেত্রে তারা একরকম বাধা সৃষ্টি করতেছে। ধর্ষকদের বিচারের আওতায় না এনে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নানা রকম ট্যাগিং দিয়ে হোক, নানা রকম বিভাজন সৃষ্টি করার মধ্যে দিয়ে হোক, এই আন্দোলনকে দমানোর চেষ্টা করতেছে। সেই জায়গায় আমি আহ্বান করব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল অধিকার সচেতন শিক্ষার্থী আছেন, আপনি যেই দলেরই হন না কেন, বামপন্থী হন, আপনি ছাত্র দল হন, আপনি ছাত্র শক্তি হন, আপনি ছাত্রী সংস্থা হন, একটা নিরাপদ নারী বান্ধব ক্যাম্পাস শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না, সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা নারী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে আমরা লড়াই করেছিলাম, লড়াই করতে থাকবো। এবং এই নারী বান্ধব ক্যাম্পাসের দাবি, সেটা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না, সেটা শুধুমাত্র বামপন্থী শিক্ষার্থীদের না, এটা দল মত নির্বিশেষে সকল মতাদর্শের নারী, সকল শিক্ষা প্রতিষ্ঠানের নারীদেরই এটা একটা মৌলিক অধিকার যে আমরা একটা নিরাপদ নারী বান্ধব ক্যাম্পাস চাই। যৌন নিপীড়নের ঘটনা ঘটলে সেগুলো দ্রুত সময়ের মধ্যে সুরাহা চাই। এই পুরো ঘটনায় যে কালপিট এবং এই যে 4টে ঘটনা, তার মধ্যে একটা ঘটনায় কিন্তু যে প্রক্টর, সে যে ভিকটিম এবং যেই কালপিট, তাদের দুইজনকে কিন্তু হ্যান্ডশেক করতে বলছে।